হাই ফ্রেন্ডস, এসটি অফিস থেকে নিউ রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হলো 2024-এ। তো ফার্স্টে এখানে বলে রাখি, তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টটি হচ্ছে আশা কোঅর্ডিনেটর পোস্টে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। তো এই পোস্টের জন্য পার মান্থ তোমাদের 15,000 টাকা করে স্যালারি দেওয়া হবে। পার মান্থ তোমাদের 15,000 টাকা করে স্যালারি দেওয়া হবে এবং এক্সট্রা তোমরা 800 টাকা এক্সট্রা পাবে। আচ্ছা, এজ লিমিট বলেছে তোমাদের 40 বছরের মধ্যে তোমাদের বয়সটা হতে হবে 1/7/2024 তারিখ অনুসারে। এরপরে কিন্তু বয়সের ছাড় পাচ্ছ। এসসিরা 5 বছরের ছাড়, ওবিসিরা 3 বছরের ছাড় কিন্তু পেয়ে যাচ্ছ। আচ্ছা, কোয়ালিফিকেশন তোমাদের বলেছে মাস্টার ডিগ্রি কিন্তু তোমাদের লাগবে। সোশ্যাল সায়েন্স, সোশিওলজি, সোশ্যাল ওয়ার্ক এই সমস্তের উপর যদি তোমাদের মাস্টার ডিগ্রি করা থাকে তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারছো। অথবা এই সমস্তের উপর যদি মাস্টার ডিগ্রি না করা থাকে, যদি তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে তাহলেও হবে, কিন্তু তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। হেলথ প্রজেক্টের উপরে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলেই তোমরা এখানে আবেদনটা করতে পারবে। আচ্ছা, পারফরমেন্স তোমাদের পারফরমেন্স উইল বি গিভেন ক্যান্ডিডেট হ্যাভিং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। আশা প্রোগ্রামের উপরে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। কম্পিউটার নলেজের ক্ষেত্রে বলেছে তোমাদের এমএস অফিস, ইন্টারনেট এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু তোমাদের নলেজটা থাকতে হবে। আদার্স ক্রাইটেরিয়ার ক্ষেত্রে বলেছে তোমাদের অ্যাবিলিটি টু কমিউনিকেশন স্কিল ভালো হতে হবে। তারপরে বলেছে অ্যাবিলিটি টু ওয়ার্ক হার্ড, তো তোমাদের কাজ করার দক্ষতা কিন্তু তোমাদের থাকতে হবে। এবং তোমার ট্রাভেলিং অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের কাজটা হতে পারে, অনেক জায়গায় কিন্তু যেতে হতে পারে। তো সেই মানসিকতা নিয়েই কিন্তু তোমাদের এই জবটা কিন্তু হবে। তো সেইভাবেই তোমরা যারা বাইরে ট্রাভেল করতে পছন্দ করো এবং বাইরে ট্রাভেলের তোমাদের কাজ যারা করতে পারবে তারাই কিন্তু এখানে আবেদনটা করো। তো চলো পরের পৃষ্ঠায়। আচ্ছা দেখো, এখানে ফার্স্টে নোটিশ অনুসারে যেটা বলা হয়েছে, রিক্রুটমেন্ট নোটিশ অফ ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা ফর বোলপুর সাব ডিভিশন বীরভূম থেকে কিন্তু নোটিশটি পাবলিশ করা হয়েছে বোলপুর সাব ডিভিশন থেকে। আচ্ছা, এখানে ফার্স্টে যেটা বললাম তোমাদের আশা কোঅর্ডিনেটরে তোমাদের এখানে না হচ্ছে বোলপুর থেকে। আচ্ছা, এখানে তোমাদের কিন্তু একটি ভ্যাকান্সি রয়েছে, যেটা আমি ফার্স্টে বলে দিচ্ছি। একটি ভ্যাকান্সি রয়েছে, সেটা শুধুমাত্র এসটি ক্যাটাগরির জন্য। এসটি ক্যাটাগরির জন্য কিন্তু একটি ভ্যাকান্সি তোমাদের রয়েছে। এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, তো সেই ফর্মটা তোমাদের সুন্দরভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করে কিন্তু তোমাদের দেখো নিচে লেখা আছে রেজিস্টার পোস্ট, স্পিড পোস্ট, কুরিয়ার করে কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে। লাস্ট ডেট রয়েছে 16 আগস্ট 2024 তারিখ বিকাল 4টা পর্যন্ত। তো তোমাদের হয় রেজিস্টার পোস্ট, নাহলে স্পিড পোস্ট, নাহলে কিন্তু তোমাদের কুরিয়ার করে পাঠিয়ে দিতে হবে। তো কোন ঠিকানায় পাঠাবে সমস্ত ডিটেলসটাই বলে দেবো। আর অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু তোমাদের 50 টাকা লাগবে। এখানে বলে দিয়েছে তোমাদের কিন্তু একটা ডিমান্ডের ডাব কাটতে হবে, সেটা কিন্তু এসটিও বোলপুর পে লেভেল @PNB বোলপুর এই ঠিকানায় কিন্তু তোমাদের একটা ডিমান্ডের ডাব কাটতে হবে 50 টাকার। সেই ডিমান্ডের ডাব কাটার যে স্লিপটা, সেই স্লিপটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যুক্ত করতে হবে, অল ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। ফর্মটা ভালোভাবে ফিল আপ করে কিন্তু তোমার রেজিস্টার পোস্ট বা কুরিয়ার করে কিন্তু তোমরা পাঠিয়ে দিতে পারো। আচ্ছা, এরপরে বলেছে ডকুমেন্টস। তোমাদের যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেই সমস্ত ডকুমেন্টস দেখো। ফার্স্টে তোমাদের অ্যাপ্লিকেশন প্রো ফর্মাটা ভালোভাবে ফিল আপ করতে হবে। তারপর এজ প্রুফের জন্য মাধ্যমিক একটা অ্যাডমিট অথবা বার্থ সার্টিফিকেট দিতে পারো। তারপর মার্কশিট দিতে হবে তোমাদের মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশনের। রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে সার্টিফিকেট দিতে পারো আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড এই সমস্ত কিছু। তারপরে কাস্টের কার্ড থাকলে কাস্টের কার্ডটা তোমরা দেবে। কম্পিউটার নলেজ থাকলে কম্পিউটার নলেজের সার্টিফিকেট দিবে। এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্সটা দিবে। তো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটার সঙ্গে। এবং যেটা বললাম ডিমান্ডের ডাবের যে স্লিপটা, সেই স্লিপটা কিন্তু অ্যাটাচ করতে হবে। এই সমস্ত অ্যাটাচ করে সুন্দরভাবে ফর্মটা ফিল আপ করে কিন্তু তোমাদের বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। তো চলো পরের পৃষ্ঠায়। এই যে দেখো ঠিকানা, এখানে একটা ছকের মধ্যে কিন্তু মেনশন করা রয়েছে। এই ঠিকানা তোমাদের পাঠিয়ে দিতে হবে ওই ফর্মটা। আর ফর্মের উপরে কিন্তু অবশ্যই লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট আশা কোঅর্ডিনেটর পোস্ট। এইটা কিন্তু ভালোভাবে তোমাদের কিন্তু লিখে দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মের উপরে যে খামটা রয়েছে সেই খামের উপরে কিন্তু ভালোভাবে তোমাদের লিখতে হবে। আর এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করতে হবে। ডান দিকে একটা ছবি লাগাবা, নেম, ফাদার্স নেম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি থেকে শুরু করে সমস্ত এখানে লেখা আছে। দেখে দেখে সুন্দরভাবে ফিল আপ করবে, অল ডকুমেন্টস অ্যাটাচ করবে। অ্যাটাচ করে বাই পোস্টের মাধ্যমে অথবা স্পিড পোস্ট, কুরিয়ার যেভাবে ইচ্ছে সেভাবে পাঠিয়ে দিতেই পারো। পাঠিয়ে দিলেই কিন্তু পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর এই বিষয়ে যদি কোনো রকম কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দেবো। আর ডেসক্রিপশনে এই ফর্মের লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে নিয়ে কিন্তু ফর্ম ফিল আপটা করে দিতে পারো। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।